রিয়াজ ভাইকে তো জাহিদ ভাই একটা চপ থাপ্পড় মেরে দাঁত ফেলে দেয় এবং সত্যি সত্যি দাঁত পড়ে যায়, সত্যি পড়ে যায়। হ্যাঁ। আপনার প্রিয় কোন ক্যারেক্টার, মানে হুমায়ুন আহমেদের দেওয়া? হুমায়ুন স্যারের সাথে কাজ করার সবগুলি ক্যারেক্টার না অদ্ভুত অদ্ভুত। যেমন আমার আছে জল সিনেমায় খুবই অল্প উপস্থিতি আমার, কিন্তু এত সিগনিফিক্যান্ট ক্যারেক্টারটা, এত মাস্টারপিস ক্যারেক্টার, মানে আমি মুগ্ধ হয়ে যাই ওটা ভাবলে। আপনি যে পাগলের ক্যারেক্টার করছেন লাঠি নিয়ে দাবরান, ওটা হচ্ছে 9 নম্বর তারা তিনজন টিম আছে। আমি আরেকটা চরিত্র করেছিলাম স্যার আমার খুব পছন্দের, সেটা হচ্ছে মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। সেখানে আমি পুলিশ করেছিলাম। স্যার আমাকে দিয়ে ইন্টারেস্টিং হচ্ছে, মন্ত্রী আসবে এলাকায়, সবাই খুবই ব্যস্ত, এখানে গানের আয়োজন করা হচ্ছে, মন্ত্রী আসলে গান গায়ে শোনানো হবে। ওসি সাহেব বিরাট ব্যস্ত। তো ওসি সাহেব যিনি গান গাচ্ছে, টুটুল ভাই ওইটা করেছে গায়কের চরিত্রটা, এসআই টুটুল। তো টুটুল ভাইয়ের কাছে চলে গেছে, আমি গেছি, যাই বলতেছি গানের প্র্যাকটিসটা এরকম না, আরো দরদ দিয়ে গাইতে হবে। একজন ওসি গায়ককে গানের দরদের কথা, ওইটা তো রিয়াজ ভাই আছে, জাহিদ ভাইও ছিল, মাহফুজ ভাই ছিল। রিয়াজ ভাইকে তো জাহিদ ভাই একটা চপ থাপ্পড় মেরে দাঁত ফেলে দেয় এবং সত্যি সত্যি দাঁত পড়ে যায়, সত্যি পড়ে যায়, হ্যাঁ, মানে সত্যি, মানে নাটকে দেখায় আর কি। তো এই প্রজেক্টটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। 9 নম্বর বিপদ সংকেত আমার অনেক উল্লেখযোগ্য কাজ। আমার মনে হয় উনি যাকে যখন যাদের দরকার তাকে উনি পিক করতো। এটা কি হয়, এটা সাইকোলজিক্যাল গেম আছে একটা। আপনি যখন ডিরেক্টর, আপনার সাথে আপনার যখন ভাবনার চরিত্রগুলিতে কোনো একজন আপনার ভাবনার মতো করে করতে পারবে, তখন আপনার তার প্রতি এক ধরনের প্রেম হবে, স্বাভাবিক। এটা আপনাদের সাথে কাজ করতে সালেহ ভাই উনি নেই, সালেহ ভাই তো অত্যন্ত মেধাবী মানুষ, চ্যালেঞ্জার ভাই নেই। কেমন অনুমান লাগে যে যাদের সাথে কাজ করেছেন, আমার মাঝে মাঝে যাদের সাথে কাজ করেছেন আছে যারা, তার সাথে দেখা সাক্ষাৎ হয়, কেমন লাগে, মানে এগুলো নিয়ে কথা বলেন? বা রুবেল ভাইকে মিস করি, সালেহ ভাইকে মিস করি, চ্যালেঞ্জার ভাইকে মিস করি। চ্যালেঞ্জার ভাই তো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কাছাকাছি বাসা ছিল আমার। আজকে মাজনুল মিজান হয়ে ওঠার পেছনে চ্যালেঞ্জার ভাইয়ের ফিলোসফি, চ্যালেঞ্জার ভাইয়ের লাইফস্টাইল, চ্যালেঞ্জার ভাইয়ের বুদ্ধি পরামর্শ, এটা আমার অনেক কাজে লেগেছে। উনি সব্যসাচী মানুষ ছিলেন, পড়াশোনা জানতেন। চ্যালেঞ্জার ভাই জানতেন না, বুঝতেন না এমন কোনো সেক্টর নাই, পড়াশোনা জানা মানুষ, পড়ুয়া মানুষ ছিলেন। তিনি যখন ছিলেন, বেঁচে ছিলেন হুমায়ুন আহমেদ, তখন অনেকে আসতেন, তার কথা মনে করতেন, কেক কাটতেন, জন্মদিন পালন করে অনেক কিছু করতেন। কিন্তু এখন অনেকে যোগাযোগ রাখে না, চেনে না, বলে না, বা নিজেকে অন্যভাবেই করে। এটা আপনি কি সত্য, আপনার কি মনে হয়? নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে সত্য জিনিসটা। আর ব্যাপারটা আমি এভাবেই দেখি যে আমার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার সাথে আমার লেনদেন আছে, আপনার সাথে আমার দীর্ঘ সম্পর্কের ইতিহাস আছে। আমি যদি আপনার অনুপস্থিতিতে, আপনার না থাকায় সেটাকে অস্বীকার করি অথবা অবজ্ঞা করি অথবা শ্রদ্ধা না দেখাই, এটা তো আমার দারিদ্রতা, তা আমার প্রবলেম, আপনার তো কোনো বিষয় নেই। হুমায়ুন স্যার অনেক বড় মানুষ, হুমায়ুন স্যার বাংলাদেশের মানুষের জন্য যে কাজটা করে গেছেন, এই কাজটা কেউ কোনোদিন করতে পারবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে মানুষকে পড়তে শিখিয়েছেন, পাঠক বানিয়েছেন। এই ঋণ কোনোভাবে শোধ করা সম্ভব না। একটা নেশনকে পড়তে শেখানো, আপনি ভাবতে পারেন এটা কি চারটিখানি কথা? এটা সম্ভব কারো? হুমায়ুন স্যারের সাথে অনেক বড় বড় লেখক আছে আমাদের এখানে, অনেক অনেক বড় সাহিত্য, মানে কিন্তু পাঠক বানানো কিন্তু সহজ কাজ না। একটা নেশনকে পাঠক বানানো, তার মানে সে ওরকম কিছু লিখেছে, ওরকম কিছু দিয়েছে যেটা আমি পড়তে বাধ্য হয়েছি। বইটা নিয়ে বসলাম, 2 লাইন পড়লাম, পুরো বইটা পড়ে শেষ করে উঠলাম।